মনে রাখবে আমার ইয়াং ভাই, লাইফ ইজ ভেরি কালারফুল, নোবডি উইল কালার ইট, ইউ উইল হ্যাভ টু কালার ইউর লাইফ, ইউ উইল হ্যাভ টু ডেকোরেট ইউর লাইফ। জীবনটা পুষ্পসজ্জা নয়, জীবনটা কণ্টক সজ্জা। লাইফ ইজ নট এ বেড অফ রোজেস, ইটস জাস্ট লাইক এ বেড অফ থর্ন। জীবনটা পুষ্পসজ্জা নয়, জীবনটা কণ্টক সজ্জা। তুমি যদি নিজে সফল হতে চাও জীবনে, তোমার পায়ে তোমাকে দাঁড়াতে হবে, তোমার দায়িত্ব তোমাকে পালন করতে হবে। আসলে সফলতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদেরকে বলে দিয়েছেন সফলতার মাপকাঠি কি। কদ আফলাহা মান যাক্কাহা, অন্য এক আয়াতে বলেছেন কদ আফলাহা মান তাযাক্কা। যারা এই অন্তরটাকে পরিশীলিত করতে পেরেছে তারাই মূলত সফল। অন্য এক বিশদ আয়াতে বলেছেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। যারা হেদায়েত প্রাপ্ত হয়েছে, হেদায়েতের পথে এসেছে, তারাই মূলত সফল। তারপরে দুনিয়াতে আমাদেরকে সফলতার দরকার আছে না ভাই? সম্মানিত আমার ইয়াং ভাইয়ারা, মনে রাখবা তোমাকে কেউ পছন্দ করে না, তোমার পজিশনকে পছন্দ করে, তোমার অবস্থানকে পছন্দ করে। তুমি আজকে টাকা পয়সার মালিক হও, সবাই তোমাকে পছন্দ করবে। মানুষ তোমাকে নয়, তোমার পজিশনকে ভালোবাসে। তাই কাজে লজ্জা নেই, লজ্জা অলসতায়। কাজে লজ্জা নেই, লজ্জা অলসতায়। 98% মানুষ, 98% মানুষের কাছে তুমি রাস্তায় অসুস্থ হয়ে পড়ে থাকো, তোমার টাকা নাই, ইউ আর হ্যান্ডস টু মাউথ, তুমি পড়ে থাকো, 98% মানুষের কাছে দে ডোন্ট হ্যাভ এনি কাইন্ডস অফ হেডেক, তাদের এটা কোনো মাথা ব্যথা না। তাই তোমার যা আছে তাই নিয়ে উঠে দাঁড়াতে হবে। যেখানে আছো সেখান থেকেই শুরু করতে হবে। ইউ উইল হ্যাভ টু স্টার্ট ফ্রম দ্য ভেরি বিগিনিং। শুরু থেকে তোমাকে শুরু করতে হবে। মনে রাখবে 1000 মাইলের অভিযাত্রা শুরু হয় ছোট্ট একটা পদক্ষেপের মাধ্যমে। কোনো ব্যর্থতাই ব্যর্থতা নয়, কোনো প্রতিবন্ধিতাই প্রতিবন্ধকতা নয়, যদি না তা কাউকে মানসিকভাবে পরাস্ত করে ফেলে। ভাই মনে রাখবে, রক্ত যখন ঘাম হয়ে ঝরে সেই নোনা পানিতে উৎপন্ন হয় সাফল্যের বীজ। মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে যা দেখে তা আসলে স্বপ্ন নয়, স্বপ্ন হচ্ছে তাই যা মানুষকে বাস্তবায়নে ঘুমোতে দেয় না। এই কথাটা কে বলেছেন? ইন্ডিয়ার ভারতের একজন বিখ্যাত প্রেসিডেন্ট, মিসাইল ম্যান এপিজে আব্দুল কালাম বলেছেন। যিনি এই কথাটা বলেছেন তিনি ব্যক্তিগত জীবনে ছুটি পছন্দ করেন না, যে না আমার জন্য ছুটি দরকার নাই, কোনো শোক দিবস দরকার নাই, শোক দিবস পালন করতে গিয়ে একদিনের ছুটি দরকার নাই, বরং কাজটা যদি গুরুত্বপূর্ণ হয়, এই সৎকর্মই যদি আমার সাথে যায়, তাহলে আমি মরে যাওয়ার পরও ওই একটা দিন তোমরা কাজ করবে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, তাকবীর। শায়েখ এম হাসিবুর রহমানের আগমন। মোহতারাম চলে আসছেন, আমরা হুজুর আসবে, আমরা শেষ করে দেব। তো ভাই যা বলছিলাম, সন্তানদেরকে আসলে আপনাদেরকে মোটিভেশনাল অনেক কথা বলারই সুযোগ ছিল। মোহতারাম চলে এসছেন, এখন আর বেশি কথা বলাও ঠিক হবে না, হুজুরের শানেও বলা সুন্দর হবে না। আমি আপনাদেরকে আর 2-3 মিনিট একটু নসিয়া করে আমি আমার আলোচনার জবনিকা টানব। সম্মানিত আমার মুরব্বী বাবারা, ইয়াং স্টুডেন্ট যারা আছেন, সন্তানদেরকে সময় সম্পর্কে সচেতন করবেন। ডিজিটাল কোকেন অভিধায় যাদেরকে আমরা অভিহিত করছি, এই ডিজিটাল ভাইরাস, এই মোবাইল আমাদেরকে ধ্বংস করে দিয়েছে। আমরা এখন সমস্বরে বলতে চাই, যারা এই মোবাইল আবিষ্কার করেছেন, এই ডিজিটাল স্মার্ট ডিভাইসগুলো যারা আবিষ্কার করেছেন, আপনাদের পায়ে ধরে আমরা বলছি, আমাদের সন্তানদেরকে ফিরিয়ে দেন, আমাদের মোবাইলগুলো নিয়ে যান। একটা ফেতনার মধ্যে আমরা বাড়ছি। আমরা কি শিখবো? বইগুলোর দিকে তাকালে আপনি দেখবেন কাছে আসার গল্প। এমনি আমরা বাচ্চাদেরকে ধরে রাখতে পারি না, আবার কাছে আসার গল্প। সমাজটাকে নষ্ট করবেন না। মনে রাখবেন, আপনি যদি ভালো মানুষ হন, আল্লাহ যখন আপনার কাছে মার্সি এবং ব্লেসিংস দিবে, আশেপাশের সবচেয়ে নিকৃষ্ট মানুষই মার্সি এবং ব্লেসিংস পাবে। এট দ্য সেম টাইম খারাপ মানুষের উপর যদি গজব নাজিল হয়, আপনি যতই সুফি সম্রাট হন না কেন, আপনার উপরও আসতে বাধ্য হবে। এখনো সময় আছে ভাই, সন্তানদেরকে শিখান, মানুষ বানান। তাদেরকে প্রত্যেকদিন শিখাবেন, তাদের জন্য দোয়া করবেন, তাদেরকে বদদোয়া দিবেন না।
সন্তান কোথায় যায়, কার সাথে মিশে, রাতের অন্ধকারে বসে বইয়ের মাঝখানে রেখে কি দেখে, আপনার দেখার অধিকার রয়েছে। মনে রাখবেন, বাবা মায়ের কাছে সন্তানের লুকানোর কিছু নেই, সন্তানের কাছেও বাবা মার লুকানোর কিছু নেই। আপনি মনে রাখবেন, আজকে আপনার মেয়ে পর্দায় থাকে না, আপনার ছেলে ভালো মানুষ হচ্ছে না, ভালো সঙ্গের দিকে যাচ্ছে না, কাল হাসরের দিন প্রত্যেকটা সেকেন্ডে এই দুনিয়াতে থাকতেই প্রত্যেকটা সেকেন্ডেই আপনাদের আমলনামায় মিনিমাম 4-5 জনের আমলনামায় তার হাজব্যান্ড, তার বাবা, তার বড় ভাই, তার বড় ছেলে, তাদের প্রত্যেকের আমলনামায় একটা করে কবিরা গুনাহ যোগ হতে থাকে। কাল হাসরের দিন আপনার বুকে পাড়া দিয়ে আপনাকে সহ সাথী নিয়ে তারা জাহান্নামে চলে যাবে। এখনো সময় আছে ভাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। শুধু আপনাকে বলে নাই, আপনার আহালদেরকে বলেছে, তাদেরকে পর্যন্ত সতর্ক করেন। অন্য এক আয়াতে বলেছেন ওয়া আনযির আশিরাতাকাল আকরাবিন, তোমার নিকটজনদেরকে সতর্ক করো। এখনো সময় আছে ভাই। আপনারা গার্ডিয়ান যারা আছেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, সমাজের প্রত্যেকটা লোক দায়িত্বশীল, এই দায়িত্ব সম্পর্কে কাল হাসরের দিন জিজ্ঞেস করা হবে। তাই সন্তান, আমার যুবক ভাইয়েরা, এখনো সময় আছে, ফিরে এসো, এখনো সময় আছে, ফিরে আসো। এই বেহায়াপনা আমাদের জীবন নয়, এই লাফাঙ্গাপনা আমাদের জীবন নয়, এই ফেসবুক, এই ডিজিটাল ভাইরাস, এই মাদক, এগুলো আমাদের জীবন নয়, এই পরকে আমাদের জীবন নয়, এই বিএফ জিএফ, এগুলো আমাদের জীবন নয়। ইয়াং ভাই যারা আছো, তোমাদেরকে একটা কথা বলে দিই, ইউনিভার্সিটির সবচেয়ে দুর্বল যে মেয়েটা, ডোন্ট টেক দিস আদারওয়াইজ, মেয়েদেরকে এত দুর্বল ভেবো না, তাদের প্রতি সম্মান রেখে আমি বলছি, ইউনিভার্সিটির যেই মেয়েটা সবচেয়ে দুর্বল, তার হাতে তোমার মতো 5 জন থাকে। যারা ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছো বা যারা কুমিল্লা ইউনিভার্সিটিতে পড়াশোনা করো, একজনকে রাখে ফটোকপির জন্যে, একজনকে রাখে সকালবেলা নাস্তা দেওয়ার জন্যে, একজনকে রাখে কোথাও নিয়ে যাওয়ার জন্যে, মানে তোমার ফুড ফরমায়েশ খাটানোর জন্যই তারা তোমাদেরকে রাখে। মনে রাখবে, তুমি যদি 80 ঘাট ঘুরো, তুমি নিজেও জীবনে পাবা 80 ঘাট ঘুরেছে এরকম ছেলেও তোমার মেয়েকে পাবা, ঠিক কিনা? এখনো সময় আছে ভাই, ফিরে এসো। এখানে আসতেছে, চলে আসতেছে। আমাদের সম্মানিত প্রধান আলোচক শায়েখ এম হাসিবুর রহমান, তিনি আসলো বলেই, আর কিছুক্ষণ ওয়েট করেন, তিনি আসবে। অত্যন্ত চমৎকার সুললিত কণ্ঠে কথা বলেন, আমি তাকে শুনি, তার আলোচনা আমার ভালো লাগে। তিনি অত্যন্ত পরিশীলিত শব্দচয়নে কথা বলেন, বাংলা, ইংলিশ, অ্যারাবিক একটা চমৎকার মিশ্রণে তিনি কথা বলেন। আই লাইক হিম ভেরি মাচ ফ্রম দ্য কোর অফ মাই হার্ট। আশা করছি আপনারাও মন্ত্রমুগ্ধ হবেন। আর আপনারা তো তার আলোচনা শুনেনি, ইউটিউব খুললে তার আলোচনা শুনতে পাবেন। আপনাদের কসবাতে অনেক আলোচনা হয়। তো ভাই, যা বলছিলাম, জীবনটাকে যে কোনো স্থান থেকে শুরু করা যায়।